প্রতি বছর লাখ লাখ মুসলিম হজ ও ওমরা পালন করার উদ্দেশ্যে ইসলামের প্রথম রাজধানী মদিনায় যান। মক্কার পরে এই মদিনা শহরকে ইসলামের দ্বিতীয় পবিত্র শহর হিসেবে বিবেচনা করা হয়, কারণ সেখানে সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা নির্মিত নবীর মসজিদ বা মসজিদে নববী অবস্থিত। ইসলামের আবির্ভাবের আগে মদিনা শহরটির নাম ছিল ইয়াথরিব। বাণিজ্যিক ও ভৌগোলিক গুরুত্বের দিক থেকে সে সময় এটি ছিল বেশ সুপরিচিত। সৌদি পর্যটন ওয়েবসাইট ভিজিট সৌদি অনুসারে মুসলিম ও বিদেশিরা কোনো বাধা ছাড়াই মদিনার পর্যটন স্থানগুলোতে ভ্রমণ করতে পারবেন। এই স্থানগুলোর মধ্যে কয়েকটির ব্যাপারে আজ আপনাদের জানাবো। কুবা মসজিদ। মসজিদে নববী থেকে মাত্র ৩.৫ কিলোমিটার দূরে কুবা মসজিদ অবস্থিত। এটি ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ যার ভিত্তি শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন। ৪৭ মিটার উচ্চতার একটি সাদা গম্বুজ সহ এই মসজিদে ৪টি মিনার রয়েছে। এর মধ্যে প্রথম মিনারের নির্মাণের কৃতিত্ব হজরত ওমর ইবনে আব্দুল আজিজের। হিজাই রেলওয়ে। সিরিয়ার রাজধানী দামেস্ক ও মদিনার মাঝে সংযোগ স্থাপন করার জন্য ১৯০০ সালের দিকে হিজাই রেলওয়ের নির্মাণ কাজ শুরু করা হয়েছিল, কারণ সে সময় দামেস্ক থেকে মক্কায় পৌঁছাতে অন্তত ৪০ দিন সময় লেগে যেত। কিন্তু ১৯০৮ সালে এটি চালু হলে সেই ৪০ দিনের যাত্রা নেমে আসে মাত্র ৫ দিনে, যদিও ১৯১৬ সালে এটি বন্ধ হয়ে যায়। কিবলাতিন মসজিদ। মদিনার বনু সালামা এলাকায় অবস্থিত এই মসজিদ সম্পর্কে বলা হয় ২ হিজরিতে এই মসজিদে নামাজ চলার সময় কিবলা পরিবর্তনের নির্দেশ পাওয়া যায়। ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাথীরা নামাজের সময় জেরুজালেমের আল বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস এর পরিবর্তে মক্কার কাবার দিকে মুখ ফিরিয়েছিলেন। যেহেতু এই মসজিদে দুটি ভিন্ন কিবলার দিকে দাঁড়িয়ে নামাজ আদায় করা হয়েছে, তাই এই মসজিদের নামকরণ করা হয় মসজিদ কিবলাতিন, অর্থাৎ দুটি কিবলা বিশিষ্ট মসজিদ। আলী মসজিদ। মদিনার মসজিদ ফাতেহা এলাকায় আলী ইবনে আবি তালিব মসজিদ অবস্থিত, সংক্ষেপে যাকে বলা হয় আলী মসজিদ। এই স্থানটি ইসলামিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এটি নির্মাণ করা হয়েছিল ৭০৬ ও ৭১২ সালের মাঝামাঝি সময়ে এবং ১৯৯০ সালে সৌদি বাদশাহ ফাহাদ ইবনে আব্দুল আজিজের শাসনামলে এটিকে সংস্কার করা হয়েছিল। আলী মসজিদ যে জায়গাটিতে নির্মাণ করা হয়েছে সেখানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ আদায় করেছিলেন। তার মৃত্যুর পর হজরত আলীও একই স্থানে ঈদের নামাজ পড়েছিলেন। জান্নাত আল বাকি। মদিনার প্রাচীনতম কবরস্থানের নাম জান্নাত আল বাকি। এটি মসজিদে নববীর একদম কাছে অবস্থিত। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ও পরিবারের সদস্যরা এখানে সমাহিত রয়েছেন। তানজিনা ইসলাম, জেপি নিউজ।